আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? এই আওয়াজটা মনে হয় বাজার পর্যন্ত যায় নাই। বলেন তো, এই যে জবান, এই যে কণ্ঠটা কে দিয়েছেন? আল্লাহ যদি না দিতেন আপনি পাইতেন? কোনোদিন দরখাস্ত করেছেন যে আল্লাহ আমাকে কণ্ঠ দাও? কেউ দরখাস্ত করি নাই। তাহলে আল্লাহ কণ্ঠ দিয়েছেন, কারণ আল্লাহর প্রতিটা বাণীকে এই কণ্ঠ দিয়ে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিতে হবে এবং মানতে হবে। তাই আমি আবারও মনে করব, আল্লাহ তাআলা আপনাদের সুন্দর জবান দিয়েছে, এই জবানটাকে আল্লাহর জন্য একটু ব্যয় করতে পারবো না? একটা ঘন্টা, বেশি না। এই আমার ওস্তাদ তুল্য। এর আগে দেখলাম অনেক মাওলানা সিরাজুল ইসলাম মানিক, এরপরে জনাব মোহাম্মদ আব্দুল সালাম, আব্দুর রহিম, ওনার আলোচনা খুব সুন্দর। আমি একটু কান পেতে শুনছি। আসলে আমার ওনার চেহারা শুধু দেখা যাচ্ছে মাওলানা মরহুম আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহির মতো। আপনারা হয়তো অনেকেই জানেন, সাদ্দারগাঁ নেসেরিয়া কামিল মাদ্রাসা প্রভাষক ছিলেন। পরবর্তীতে তবকপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল হয়েছেন। হয়তো এনারা চিনতে পারে, আপনারা অনেকেই চিনতে পারেন, ঠিক না বেঠিক? তাই উস্তাদের সামনে ছাত্র কি বলবে, বলতে ছাত্রের অন্তরে একটা ডর আছে না? কি ভয় আসে না? ছাত্র শিক্ষকের সামনে ছাত্র বলবে কি রাতে কি বলি ফেলে। তবে আমি ওস্তাদের কাছে দোয়া চাই, সেই সঙ্গে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার পর্দার অন্তরালের মা ও বোনদের কাছে দোয়া চাই, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নগণ্য গোলামের জবান থেকে একটা ঘন্টা কিছু বলার মতো, সেই সঙ্গে আমল করার মতো আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সঙ্গে দুই ঠোঁট উজাড় করে বুলন্দ আওয়াজে আল্লাহকে হাজির নাজির জেনে সকলে পড়ুন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم প্রাণ খুলে সকলে করেন
আপনাদের আওয়াজ হচ্ছে না। আল্লাহ জানতে চান আপনাদের গলার আওয়াজ। এখানে কোনো ইলেকশনের আওয়াজ হবে না, তোমার নেতা আমার নেতার কোনো আওয়াজ হবে না। আওয়াজ হবে আল্লাহর জন্য, রসুলের জন্য। ঠিক না বেটি? প্রাণ খুলে সকলে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাশরিকি হুব্বি মুহাম্মদ मतलाए दीवाने मतलाए खुर्शिद इश्कश सीनाए सो जाने अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা, সকলেই জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, পড়েন সকলে আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুখদেব বাগিচাপাড়া পুরাতন জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আমার ওস্তাদ তুল্য হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, সহকারী শিক্ষক সুখদেব ফাজিল মাদ্রাসা, খতিব সিঙ্গার ডাবরির হাট জামে মসজিদ, আমার স্নেহতুল্য হযরত মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম মানিক, প্রধান শিক্ষক রংপুর মহানগর স্কুল অ্যান্ড কলেজ ও ইমাম বাইতুন্ন জামে মসজিদ রংপুর সহ মঞ্চে অপবিষ্ট অনেক মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে আমার পিতৃতুল্য বাবাজিরা, আমার বয়োজ্যেষ্ঠ বন্ধুগণ, আমার ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালের আমার সম্মানিতা প্রাণ প্রিয়তমা মা ও বোনেরা সহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যাচ্ছে, সকলের কাছে আমি আমার অন্তরস্থল থেকে দোয়ার উদ্দেশ্যে সালামটুকু পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করব, যিনি আজকে 22শে ফেব্রুয়ারি পবিত্র শাবান মাসের 22 তারিখ রমজান আমাদের দরজায় করাঘাত করতেছে, লারা দিচ্ছে। এমন একটি সময়, এমন একটি মুহূর্তে খোলা আকাশের নিচে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম শোনার মতো আমাদের আসার যে সুযোগটুকু দান করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে দুই ঠোঁট উজাড় করে শুকরিয়া তান হিসাবে
আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রশংসা কবুল করেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সকলে বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইয়া রাব্বি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরূদ ও সালাম পড়ে নেই যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘ একটি মাস সিয়াম আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। একটি মাস কোনো নবীর উপর এই সিয়াম ফরজ ছিল না। শুনেছেন কোনোদিন ফরজ ছিল? 3 দিন 5 দিন বা কম বেশি, কিন্তু একটি মাস একমাত্র আপনার আমার বিশ্ব নবীর তাকে হাদিয়া দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। যেই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে পৃথিবীতে তার সম্মান ইজ্জত শুধু পৃথিবী না আরশে আজিম পর্যন্ত যেই নবীদের শানে একটি মাস সিয়াম দান করেছেন, সেই নবীদের শানে আমরা অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ ও সালামটুকু পড়ে নিই। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, আমরা লোক সংখ্যা কম হতে পারি, আল্লাহ চতুর্দিকে এই ফেরেশতা অর্থাৎ এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতা নিয়োজিত করেছেন। এই কথা কার কার বিশ্বাস হয় বলেন তো? যার হয় আল্লাহু আকবার বলে হাঁটুটা লিল্লাহে তাকবীর। জোরে বলেন তাকবীরটা কার? কোনো এমপির, কোনো মন্ত্রীর, চৌকিদারের? কারণ এই তাকবীর কার? যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের বাউন্ডারির চতুর্দিকে অগণিত ফেরেশতা নিয়োজিত করেছেন। ফেরেশতারা শুনতেছে কি বলতেছে এখানে, এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছাইবে। যে আল্লাহ তাআলা এই ফেরেশতাদের প্রেরণ করে মাহফিলটাকে পরিবেষ্টন করে রেখেছেন, এর চেয়ে নিরাপত্তা দানকারী আর কারো দরকার আছে? সবচেয়ে বড় নিরাপত্তা দানকারী আল্লাহর ফেরেশতারা, ঠিক না? সেটা সকলে বলেন ঠিক কিনা? এর চেয়ে নিরাপত্তা আর পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন হয় না, ঠিক না বেটি? আপনারা দেখেছেন অনেক বড় বড় নেতাদের বহুত বহুত বডিগার্ড থাকে, কিন্তু আমাদের রাহাবার কিছু রাহাবার দুনিয়া থেকে চলে গেছে। উনি বলছে আমার বডিগার্ডের প্রয়োজন নাই, তারপরও সরকারি আইনে 2 জন বডিগার্ড তাদের ছিল সরকারি নিয়ম কানুনের কারণে, ঠিক না? ঠিক না বেটি? আর কারো কারো 10 জন বডিগার্ড দিয়ে 20 জন বডিগার্ড দেওয়ার পর তার ঘুম আসে না, এমন হয় নাই? যতটা গেট আছে প্রতিটা গেটে বডিগার্ড ছিল, দারোয়ান ছিল, এরপরে বিশাল দরজা তালা লাগিয়ে দিয়ে ঘুমাইছে, তারপরে ঘুম নাই। কারণ সে যেমন করেছে, সে তো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, আল্লাহ জমিনে আল্লাহকে নিয়ে সীমালঙ্ঘন করেছে, রাসূলের বিরুদ্ধচারণ করেছে, মুসলমানদের বিরুদ্ধচারণ করেছে, মুমিনদের বিরুদ্ধচারণ করেছে, যার কারণে আল্লাহকে তোর জন্য ঘুম আমি হারাম করে দিব, ঠিক না বেটি? ঘুম হারাম হয় নাই? আর কোন কোন ব্যক্তি ফাঁসিতে যাওয়ার আগে টস বিস্কুট খেয়েছে, লাল চা খেয়েছে, আপনারা জানেন কি জানেন না? কয় স্যার একটু পরে আপনার ফাঁসি হবে, তা আপনি প্রস্তুত? আমি প্রস্তুত, আমি 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়ছে, কয়েকটা আমাকে বিস্কিট দেন, চা দেন, লাল চা আর টোস্ট বিস্কুট। কি বিস্কুট? সকলে মানে কি বিস্কুট? এই টোস্ট বিস্কুট খাচ্ছে, লাল চা খাচ্ছে। হাসতে হাসতে তিনি ফাঁসির মঞ্চে গেছেন। আল্লাহু আকবার বলেন মুসলমান, আল্লাহু আকবার বলেন। কারণ তাদের ঈমানটা তাজা ছিল। জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনের কারণে তাদের ঈমানটা তাজা ছিল, আত্মাটা তাজা ছিল, যার কারণে তারা ফাঁসিকে ফাঁসি মনে করে নাই, ঠিক না বেটি? সেই লোক, সেই ঈমানদার আমাদের তৈরি হওয়ার দরকার আছে না নাই? আমরা মনে করছি লোক কয়টা, না লোক এটা যে কয়টাই হোক সেটা আমার বড় বিষয় না। বড় বিষয় হলো এই মাহফিল থেকে আজকে যে আলোচনা আমি শুনেছি নিজকানে, সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন এই হুজুর,
অনেক সুন্দর সুন্দর আলোচনা। আমি মনে করি আমার মতন সলিমুদ্দিনে আর আলোচনার প্রয়োজন নাই, কিন্তু তারপরে আমার নামটা যখন পোস্টারে আসছে, ব্যানারে আসছে, কিছু তো বলতেই হবে, ঠিক না বেঠিক? তবে 1 ঘন্টা আমি আপনাদের সময় নিলাম। কয় ঘন্টা? 1 ঘন্টা আমি আপনাদের সাথে শেয়ার করব, ভালো মন্দ শেয়ার করব। 2 ঠোঁট উদার করে তার জবাব দিবেন। যদি আমি উল্টা পাল্টা বলি আমাকে সংশোধন করে দিবেন এবং চুপ থাকতে বলবেন, ইনশাল্লাহ আমি মাইক ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি কোরআন মাফিক কথা বলি আপনাদের কাছে 2 হাত ধরে আমি বলবো প্রতিটা কথার তো আপনার এই কণ্ঠ দিয়ে জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? এই কাজটা করবেন। 1 ঘন্টা আমি আপনাদের কাছে চেয়ে নিলাম, ক্ষমা করবেন। সম্মানিত মা ও বোনেরা, আপনারা আজকে আপনার এই নগণ্য ছেলের কথাটুকু শুনুন। আমি আপনাদের ছেলে, আমি কিছু কথা বলতে আসছি, আপনাদের কাছে দোয়া নিতে আসছি। আমার সাথে বড় বড় আলেম ওলামা এখানে ওয়াজ করছে, ওয়াজ করার মতো আমার এলেম নাই, তবে আমি আপনাদের কাছে দোয়া নিতে আসছি। দোয়া করবেন তো? আসুন আমি আপনাদের সামনে আজকে একটা সূরা নিয়ে কথা বলবো, যেই সূরাটা আমরা সব সময় পড়ি। পড়েন না? এই কোরআনুল কারিম, এখানে একটা কোরআনুল কারিম আছে, নুরানি হাফিজি কোরআনুল শরীফ। এই কোরআন শরীফের প্রথম একটা সূরা আছে, বলেন তো সূরার নাম কি? আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ ভালো জানেন, আমি আপনাদের কি ওয়াজ শোনাবো। এই সূরাতুল ফাতিহা দিয়ে কোরআনুল কারিম শুরু হয়েছে, ঠিক না বেঠিক? এই সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া হয় কিনা? এই সূরাতুল ফাতিহা ফরজ 17 রাকাত নামাজে পড়া হয় কিনা? এই কোরআনুল কারিমের সূরা ফাতিহা ওয়াজিব নামাজ 3 রাকাত, এটা পড়া হয় কিনা? সুন্নতে মুআক্কাদা 12 রাকাতে পড়া হয় কিনা? নফল নামাজে পড়া হয় কিনা? পুরুষেরা পড়ে কিনা? নারীরা পড়ে কিনা? বাদ নাই, সকলেই পড়ে, ঠিক না বেঠিক? এই সূরা ফাতিহা সকলেই পড়ে। তাহলে সেই সূরা ফাতিহার মধ্যে কি আছে একটু জানার দরকার আছে না? ভূমিকা লেখা থাকে, ভূমিকা লিখতে গিয়ে বলে আমি একজন মানুষ, যথাসাধ্য চেষ্টা করেছি সুন্দরভাবে নির্ভুল করার জন্য, কিন্তু মানুষের ভুল হতেই পারে। যদি আপনাদের দৃষ্টিগোচরে ধরা পড়ে আপনারা নিম্ন উল্লেখিত নাম্বারে জানিয়ে দিলে আমরা পরবর্তী সংস্কারে সংশোধন করবো ইনশাআল্লাহ, ঠিক না বেটি? তে ভূমিকা, এখানেও সেই ভূমিকা আল্লাহ শুরু করেছেন। এই ভূমিকার মধ্যে সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা অবতীর্ণ হয়েছে মক্কায়। বলেন কোথায়? সকলকে বলতে হবে, আমি আগে বলছি 1 ঘন্টা আপনাদের সময় নেব। আমি যতই কষ্টমূলক আপনাদের কথা বলি, কেউ ভাই হিসাবে, কেউ সন্তান হিসাবে, কেউ বন্ধু হিসাবে তা গ্রহণ করতে রাজি আছেন কি না বলেন? আর আলেমদের তো বলবেন, আলেমদের তো আমার ওস্তাদ তুল্য, ওনাদের কাছে আমি শিখবো। এই সূরার মধ্যে সর্বপ্রথম বিসমিল্লাহ আছে। কি আছে? বিসমিল্লাহ পড়তে জানেন তো? বিসমিল্লাহ কোথায় কোথায় বলা লাগে জানেন না? এই একটু আগে খানা খাইয়ে এসলাম, সুন্দর সুন্দর খানা আয়োজন করছেন। খানা শুরু করার আগে কি বলছি? এই তো আশা আরেক ভাই বলছেন, হয়তো উনি আলেম মানুষ সম্ভবত। কাজের শুরুতে কি বলতে হয়? সুন্দর সুর দিয়ে বলে কাজের শুরুতে। এখন এই বিসমিল্লাহ আল্লাহ পাক এইটা শিক্ষা দিয়েছে, এখান থেকে তোমাকে বিসমিল্লাহ সংগ্রহ করতে হবে। বইটা হাতে নিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, জামাটা হাতে নিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটা কাজে বিসমিল্লাহর বিকল্প কোনো কথা আল্লাহ শিখায় নাই, রাসূল শিখায় নাই। তাহলে আমরা বিসমিল্লাহ পড়ে নেই। আর এই বিসমিল্লাহর অর্থ পরম করুণাময় মহান রবের নামে শুরু করিলাম। কথা ভালো না খারাপ? সবচেয়ে পৃথিবীর মধ্যে যত কথা আছে তার চেয়ে উত্তম কথা এটা, ঠিক না বেটি? তাহলে আসুন আমরা সকলে পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতে জানেন না? কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার না বলে এই কথাটা আমার হুজুরে বলেছেন। কোরআন শুনে যেই ব্যক্তির আত্মাটা আল্লাহু আকবার বলে সম্বোধন করবে না, ওই আত্মাই নয়। জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শুনে যার হৃদয় প্রকম্পিত হবে না,
হৃদয়ে যার ভরবে না, হৃদয়ের মধ্যে যখন ঈমানের তেজ আসবে না, সেই আত্মা আত্মাই নয়। ঠিক না বেটি? তাহলে কোরআন থেকে সব কথাটুকু আমরা শুনবো। রাজি আছি তো? এখানে রাজনীতির জন্য আসি নাই। রাজনীতি হলো স্কুল, বিভিন্ন মাঠ আছে না নাই? আমরা আসি কোরআন নীতি বাস্তবায়ন করার জন্য। কি নীতি? সকলকে বলতে হবে কি নীতি? এই কোরআন দিয়ে সংশোধন চালাবো তো। কিন্তু সুন্দর সুন্দর মানুষেরা, আমাদের সুন্দর সুন্দর নেতারা বিসমিল্লাহ উঠিয়ে দিয়েছে সংসদ থেকে। ঠিক না বেটি? আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে যারা কোরআন আয়াতকে বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের আয়াত সূরা নাহলের মধ্যে এই আয়াতটা আছে না নাই? এই বিসমিল্লাহ যারা উঠিয়ে দিয়েছে তারা আল্লাহর বান্দার নামে দুশমন। ঠিক না বেটি? বান্দা তারা দাবি করতে পারে না, বান্দা কোনোদিন কোরআনের বিপক্ষে হাত তুলতে পারে না। ঠিক না বেটি? বান্দা কোনোদিন কোরআনের বিপক্ষে কলম ধরতে পারে না। ঠিক না বেটি? তারা কলম ধরে বিসমিল্লাহ উঠিয়ে দিয়েছে। আছে আছে বলেন না কেন? ভয় করবেন কেন? কোরআনের কথা বলতে ভয় নাই। যাক, যা পালাইছে সেটা আমার দরকার নাই। আপনারা বুঝি নেবেন কারা পালাইছে, কেন পালাইছে। ভালো কাজ করলে যারা চুরি করে তারাই তো পালায়। ঠিক না বেটি? বলেন না কেন? যারা চুরি করে তারা কি করে? চুরি না করলে পালায়। চুরি করছে পালাইছে। ঠিক না বেটি? কথা যুক্তি আছে তো? ভাইরা আমার, বিসমিল্লাহ পড়ে নেবেন। এখন আসুন, সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত আছে? মাশাআল্লাহ, প্রথম নম্বর আয়াত। সকলে কান দুটা, খরগোশের কান কেমন থাকে? খাড়া থাকে না? একদম খাড়া করতে হবে, কান দিয়ে শুনতে হবে আমি সলিমউদ্দিন কি বলতেছি। আমি আগেই বলেছি, কথা আপনাদের কাছে ক্ষমা চেয়ে আবারও নিব। যদি আমি কোরআন বিরোধী কোনো কথা বলে থাকি, আমাকে এই মুহূর্তে স্টেজ থেকে নামে দেবেন, একটু আমি আর দ্বিধা করব না। কোরআন যদি বলে থাকি, আল্লাহর কসম করে বলতে চাই, আপনাকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। ঠিক না বেটি? তাহলে কোরআন যেখানে, সকলে বলেন কোরআন যেখানে, কোরআন নাই যেখানে। মাশাআল্লাহ। তাহলে কোরআন আমার সামনে আছে, এই কোরআনটা খুলি দেখি প্রথম পৃষ্ঠা কি বলছেন আল্লাহ পাক। ঠিক আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা কার? আল্লাহ। মাশাআল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এখন এই প্রশংসার কথা আমি বলতে চাচ্ছি। আগে প্রশংসা এখানে বললাম, নামাজের মধ্যে হাত যখন বাঁধছি, আল্লাহু আকবার, হাত বাঁধা হয় না, তাহরিমা যাকে বলা হয়। এরপর এই আয়াতটা আগে পড়ি না অন্য কোন আয়াত পড়েন? একটা বই মানুষ একবার, দুইবার, তিনবার, খুব পছন্দ হলে 10 বার পড়ে, এরপর ফিক্কা মারে, এই বই আর পড়া ভালো লাগে না। ঠিক না বেঠিক? সকলে বলেন ঠিক না বেঠিক? কিন্তু একটা উপন্যাস পড়ে খুব ভালো লাগে, একবার, দুইবার, জয়বার পড়ুক, কতক্ষণ পরে ভালো লাগে না। মিষ্টি খাওয়ার পর কতক্ষণ জিহ্বা নষ্ট হতে ভালো লাগে না, টক খান ইত্যাদি অনেক সমস্যা। কিন্তু এই সূরাটা দৈনন্দিন কমপক্ষে হলো 70 বার ফরজ তো আছে, 3 রাকাত ওয়াজিব নামাজ আছে। কয় রাকাত হলো? আমি না ছোট মানুষ, অঙ্কে কম কাঁচা, আপনারা তো অঙ্কে সবাই ভালো পারেন আমি জানি, তারপর বলতে পারেন না কেন? 70 রাকাত নামাজ ফরজ। 70 রাকাত জানেন না? ওদিকে যাচ্ছি না বিশ্লেষণ করতে। মাশাআল্লাহ, 70 রাকাত নামাজ, 70টা ফরজ। এরপরে ওয়াজিব নামাজ কয় রাকাত? তাহলে কয় রাকাত হলো? 20 রাকাত। সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 12 রাকাত। কয় রাকাত? সকলে বলেন কয় রাকাত? এই 12 রাকাত অবশ্যই পড়তে হয়। তাহলে কমপক্ষে হলো 32 বার এই সূরাটা পড়তে হয় 24 ঘন্টায়। ঠিক না বেটি? এরপর নফল নামাজ আছে, ইশরাক আছে, আওয়াবিন আছে, চাষ্ট আছে, বিভিন্ন আরো ইবাদত বন্দি গেছে। উযু করলেন 2 রাকাত, নামাজ আদায় করলেন, করেন না? মসজিদে ঢুকে তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ 2 রাকাত পড়েন না? তো এই প্রত্যেক নামাজে এই সূরাটা পড়তে হয়। কারণটা কি? কোনদিন বিরক্ত আসছে? আর পড়বো না? আপনার বয়স 50, 60, 70, 80 বছর, হয়তোবা
সর্বোচ্চ 90 বছর এখানে থাকতে পারে মনে হয়, অথবা নাও থাকতে পারে। তাহলে 70 বছর যার, কমপক্ষে তিনি 40 বছরে ধরেন, 40 বছর তিনি নামাজ আদায় করতেছেন, কিন্তু 40 বছর তিনি পড়তেছেন। একটা দিনের জন্য বলেন না আর পড়া ভাল লাগে না, সূরা ইখলাস দিয়ে শুরু করবো, হবে নামাজ? সূরা বাদ, সূরা ফাতিহা বাদ, এখন সূরা ইখলাস আগে পড়বো, নামাজ হবে? ইমাম যদি পড়ে আগে কবে ইমাম পাগল হয়েছে, কোন ইমাম রাখলাম? কবে ইমাম তো পাগল হয়েছে, সূরা ফাতিহা না পড়ে সূরা ইখলাস পড়ছে, কবে না? আমি যদি ইমাম আমার কথাই বলি। তাহলে এই সূরা দৈনন্দিন কমপক্ষে 32 বার পড়ার পরে বিরক্ত আসে না। ও আমার মা বোনেরা, কান পাতে সূরা ফাতিহার কিছু কথা শুনুন। আপনার এই সন্তানটা আজকে বলে যাবে, হয়তো কোনো কারণে আসার সুযোগ পেয়েছে, আবার হয়তো নাও আসার সুযোগ হইতে, ঠিক না বেটি? আপনার এই সন্তানের কথাটা আপনি শুনুন। আজকে আমি আপনাকে মা বলে সম্বোধন করলাম, আপনারাও তো পড়েন, শুধু আমরা পুরুষ পড়ি তা না, আপনার মারাও পড়েন। সেই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বেশি বলবো, কারণ এখন কোনো কিছু ভারতের, এটা কি কয় টিভিতে, ভারতে কি চালায়, ও স্টার জলসা দেখছেন, পারে অনেকে। স্টার জলসা দেখলে মা বোনদের বিরক্তি আসে না, কিন্তু ডাক্তাররা যদি কয় আপনার পেটে সন্তান আসছে, 2 রাকাত নামাজ বেশি করে পড়েন, কারণ শরীর ব্যায়াম হবে, শরীর ব্যায়াম হয়ে বাচ্চা পেটের মধ্যে সুস্থ থাকবে, ঠিক না বেটি? এটা আপনার আমার কথা নয়, সবচেয়ে বড় গবেষক আমার বিশ্বনবীর মতন গবেষক, দার্শনিক আর পৃথিবীতে কেউ আসে না, আসবেও তিনি বলেছেন, ঠিক না বেটি? এখন তা প্রমাণ করছে বিজ্ঞান। যেই কথা 1500 বছর আগে আল্লাহ নবী বলে গেছেন, সেই কথা 1500 বছর পরে তা প্রমাণ, ঠিক না বেটি? ও আমার মা বোনেরা, আপনার পায়ের মধ্যে আমি গুনাহের হাত রেখে বললাম, সুন্দরভাবে আপনার এই সন্তানের কথাগুলো স্মরণ করুন। আমি আপনার সন্তান, আপনি আমার মা। আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম আয়াত যেটা বললেন, সমস্ত প্রশংসা সুখে দুঃখে অভাব অনটনে মেম্বারি করেছেন, পাস করেছেন, শুকরিয়া কার হবে? সব থেকে যদি হয়, তাহলে ওই আল্লাহর কথা শুধু নামাজে শুকরিয়া থাকবে না, জমিনেও তার শুকরিয়া আদায় করতে হবে? বলে সব জায়গায়, শুধু নামাজে না। সে এই কোরআন, এই নামাজ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সচিবালয় পর্যন্ত, আইন যেখানে পাশ হয় সেই জায়গা পর্যন্ত এই কোরআন বাস্তবায়ন করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। সবাই আওয়াজকে বলবেন, ঠিক বলবেন না? আওয়াজ হয় না কেন? তুগলা মানুষ যদি একবার যদি আল্লাহু আকবার বলে, আমার মনে হয় এইখানে কালীরহাট, যে আমি আজকের জীবনে দেখলাম, কোনোদিন আসি নাই, দেখি নাই, এই কালীরহাট পার হয়ে যাবে আওয়াজ, ঠিক না বেটি? কেমনে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজটা যদি আনসাদিমে পৌঁছে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, এই যে আযান দিছে জমিনে, পৌঁছে গেছে কোথায়? এই আওয়াজ যদি আসমানে পৌঁছে যায় আরশাদিমে, তে মুমিনদের আওয়াজ আরশাদিমে পৌঁছবে না? তে পৌঁছার মতো কাজ করতেই হবে। কাজ করবেন ইনশাআল্লাহ? আসুন, আলামিন, আলম আর আলামিনের মধ্যে পার্থক্য আছে না নাই? এক বচন বহু বচন। এই দুনিয়া একটা জগৎ, আমরা যেখানে বসে আছি, দুনিয়ার নিচে আরো জগৎ আছে, দুনিয়ার উপর আরো জগৎ আছে, এই মাত্র বহুমাত্রিক জগৎ নিয়ে আলামিন, সারা জাহানের রব যিনি, তার প্রশংসা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা না। যারা জনগণ ভোট দিয়ে আপনাকে পাস করেছে, প্রশংসা তারে হবে? প্রশংসা হবে কার? তাহলে এখন আমরা তো ভোটের সময় প্রশংসা যত পাই, ডাক্তার সাহেবের চিকিৎসার কারণে রোগ ভালো হয়েছে, বাবা ডাক্তার সাহেব আপনি যদি আমার চিকিৎসা না করতেন আমি মরে যেতাম, কি বলে না? স্পষ্ট কুফরি করলো, ঠিক না বেটি? হুজুর মিথ্যা বলছি? স্পষ্ট কুফরি করলো।
সমস্ত প্রশংসা লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। এইখানে আলুর আবাদ বেশি হয়, আমি শুনেছি। আলুর ফসল ভালো হয়েছে, প্রশংসা কার? আলু কম হয়েছে, প্রশংসা হবে কার? যিনি দেওয়ার মালিক তিনি কম দিছে। আপনার কোন দুঃখ আছে? গরুটা সুন্দর, এত আদর করতেন, গরুটা এত যত্ন করতেন, লাল সোনালী কালার গরুটা মরে গেল। এখানে কি সবর করতে হবে কার উপরে? সব কিছুতে প্রশংসা একমাত্র আল্লাহর জন্য হবে, আর কোনো গায়রুল্লাহর জন্য না। আল্লাহ ছাড়া যা কিছু সবকিছু গায়রুল্লাহ, আর শুধু মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র ইল্লাল্লাহর জন্য প্রশংসা হবে। গায়রুল্লাহর জন্য প্রশংসা করা হারাম, 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 ঠিক না বেটি? তবে হ্যাঁ, যদি ভালো কাজ করে আলহামদুলিল্লাহ, তখন ভালো কাজের জন্য প্রশংসা করা যাবে। তবে আগে প্রশংসা হবে আল্লাহর। ভাইরা আমার, এরপরে দ্বিতীয় নম্বর আয়াত, আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু, পরম দাতা। পরম শব্দটা এ ভাই উঠতেছেন কেন? কথা ভালো লাগে না? পরম দয়ালু, পরম দাতা কে? সকলে বলেন কে? আল্লাহর মতো পরম দয়ালু আর কেউ হবে না, হয় নাই? আরশে আজিম থেকে জমিন পর্যন্ত বিন্দু পরিমাণ যত বড় আজকে কম্পিউটার যুগ দেখতেছেন, সমস্ত কম্পিউটার দিয়ে বিশ্লেষণ করে দেখেন, একমাত্র আমার মহান রবের মতো দয়ালু আর কেউ হইতে পারে? এই জন্য দুইটা শব্দ একই, রহমান এবং রাহিম, দুইটা রহমত থেকে। আর আলিফ লাম যোগ করা হয়েছে নির্দিষ্ট করার কারণে, নির্দিষ্ট একমাত্র দয়ালু আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ দয়ালু হতে পারে? মানুষ দয়ালু কি করবে? আপনি গেছেন, হাত পাচ্ছেন, একবার, দুইবার, তিনবার, তুমি বারবার, তোমাকে বারবার দেবো, হবে না। আমার আল্লাহ বলছে, বান্দারে দৈনন্দিন 5 বার নামাজ আদায় করছো, আমার কাছে হাত বাড়াইছো, আমি আল্লাহ 5 বারে তোমার দোয়া কবুল করে নিয়েছি। এরপরে তুমি অন্যায় করেছো, আবার দোয়া কবুল করে নিয়েছি। এইভাবে তোমার সারাটি জীবন 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত যত হায়াতে তুমি যত অন্যায় করেছো, আবার আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ আমার কুদরতি সাহায্য দিয়ে তোমাকে মাফ করে দিয়েছি। আল্লাহ আছে দয়ালু, আর কেউ আছে? বুঝার বাকি আছে আরো, সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলতেছেন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক শেষ বিচারের দিবসের মালিক। একটা বিচার হবে, একটা দিন হবে। এই দুনিয়ার মধ্যে আপনি আমি কি করলাম, আপনার আমার রেকর্ড আছে না নাই? কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা লিখে রাখতেছেন কিনা? সূরা রাদের মধ্যে 14 নম্বর আয়াতে আছে স্পষ্ট ভাষায়, সামনে এবং পেছনে 2 জন ফেরেশতা আছে। সামনের পেছনের ফেরেশতা তারা দেখতেছে এ কোন দিকে লাইনচ্যুত হয়ে যায় কিনা। এইভাবে এই যে কাজগুলো আমরা করলাম, মিথ্যা বললাম, চুরি করলাম, বাটপারি করলাম, ভাইয়ের সম্পদ নষ্ট করলাম, ভাইয়ের সম্পদটাকে আমি শিক্ষিত থাকি কলমের খোঁচা দিয়ে ভাইয়ের সম্পদটা খেয়ে ফেলছি, আছে না নাই? এমন জমির মধ্যে যখন আইল আসে, আইলের মধ্যে যত ফসল আইলের মধ্যে বাজে, আছে না নাই? এমন অবস্থায় যত সম্পদ দেখবেন আইলের মধ্যে, আর এতে সম্পদ নাই। এমন মনে হয় এখানে নাই না? আমাদের ওখানে কিন্তু আছে। এই ভাইরা কেউ উঠবেন না। একটা দিন আমি আপনাদের কাছে 1 ঘন্টা সময় চেয়েছি, কথাটা বুঝতে পারলে আপনাদের জন্য ভাগ্য খুলে যাবে। তাই এদিক সেদিক না যে আল্লাহর রাস্তায় বসে যান, সূরা ফাতিহার কথা কিছু শুনে যান। ভাইরা আমার, এই 40 বছর থেকে 80 পর্যন্ত, 90, 100 বছর পর্যন্ত আমার জীবনে দেখেছি একটা পত্রিকায় 155 বছর পর্যন্ত হায়াত ছিল একজন মহিলার। 155 বছর পর্যন্ত আমার জীবনে যত পত্রিকা পড়েছি, সমস্ত পত্রিকার ভিতরে একটা পত্রিকা আমার চোখে পড়ছে, একজনের বয়স ছিল 155 বছর। আল্লাহু আকবার। যেই বয়স থাক, এই বয়সে কি করেছি না করেছি আল্লাহ জানে না? সকলে বলে আল্লাহ জানে কি জানে না? এই জিনিসগুলো আপনার আমার আমলনামায় আছে। এই আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বান্দাকে পড়ার জন্য দেওয়া হবে। পড়ো, ইকরা।
ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তোমার কিতাব, নাফসাকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার জন্য তোমার কিতাব পড়া একমাত্র তোমার জন্য যথেষ্ট, আর কাউকে পড়তে হবে না। আল্লাহু আকবার বলবেন না? এই কিতাব আপনাকে আমাকে দেওয়া হবে পড়ার জন্য। গোপনে জায়গায় পরামর্শ করেছি স্ত্রীর সঙ্গে, বোনটা তো আছে, বোনটা সম্পদ নেওয়া যায় কিনা। স্ত্রী পরামর্শ দিচ্ছে, হ্যাঁ এই আসে, খাওয়া দাওয়া করে, এটা করে সেটা করে, জমিটা নেওয়া যাবে তো। তিন কথার সাথী একজন এই যে কেবল ফুসকি হানা দিল, ইন্ধন দিল। এই ইন্ধন দেওয়ার কারণে আমার বোনেরা সাবধান হয়ে যান। এই ইন্ধন দেওয়ার কারণে যদি আপনি এইরকম আপনার স্বামীকে ইন্ধন দেন, আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না। যেভাবে আবু লাহাবের স্ত্রীকে আগুনে জ্বালানো হবে, তার কাঠ লাঠি যা কিছু আছে অনুরূপভাবে আপনাকে আল্লাহ জ্বালিয়ে দেবে। ঠিক না বেঠিক? সূরা লাহাব পড়েন নাই ভাইরা আমার? এইরকম অনেক জায়গায় মহিলা আছে, কয় তোমার বাড়িতে তো আসবে, খাবে, আমরা পড়াবো, সব কিছু দেখবো, অতএব বোনের সম্পদে নেওয়া যায়, সমস্যা হবে না। স্বামী মনে হচ্ছে, হ্যাঁ 10 শতক জমি যদি পাই, 10 শতক জমির মধ্যে 5 মণ ধান আসবে। লোভটা দেখেন, জঘন্য মার্গের লোভ না? এমন আছে না নাই? তাহলে এই কাজটা আমি যে গোপনে গোপনে পরামর্শ করে কাজটা করলাম, এই কাজটা আমার লেখা আছে। যখন আমলনামা আমাকে পড়তে দেওয়া হবে, তখন সে দেখবে, দেখার পরে বলবে এটা কি, এটা তো আমি গোপনে একটা কথা পরামর্শ করলাম, কেউ দেখে নাই। তখন সে বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। এ কেমন কিতাব, আমি গোপনে যা করেছি তাও লেখা আছে, প্রকাশে যা করেছি সেটাও লেখা আছে, আমি যা মনে মনে ভাবছি সেটাও লেখা আছে, ছোট গুনাও লেখা, বড় গুনাও লেখা, সবটাই নাকি আমি মিথ্যা কথা বলেছি। মানুষের কাছে আমি জানি একজন ইবাদতকারী, কিন্তু মিথ্যা কথা বলেছি। মানুষ মনে এত বড় ইবাদতকারী, মিথ্যা কথা বলতে পারে না, অথচ মিথ্যা কথা বলে ফেলছি, এটাও তো লেখা। আসবে না? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান। বলছি মিথ্যা বলছি? সত্য কথা বলেন না, কারণ মিথ্যা বলেছি। কারণ রাস্তা তো আপনি দেখিয়ে দিয়েছেন, রাস্তা আপনারা দেখিয়ে দিয়েছেন, রাস্তা তো আমরা দেখেছি। ঠিক না বেটি? ভাইরা আমার, সাবধান হওয়ার সুযোগ এখন। হায়াতে জিন্দেগি যদি সাবধান না হই, মৃত্যুর পরে হাজারো চেষ্টা করি, আর ফায়দা হবে? এই জন্য এই দুনিয়াটা হলো ইসলার জায়গা, সংশোধনের জায়গা। এই সংশোধনের জায়গা যদি সংশোধন হতে না পারি, তাহলে আপনার তকদির আমার তকদির খারাপ হবে, দুনিয়া তো খারাপ হবে, আখিরাত তো খারাপ হবে। ঠিক কিনা ভাইরা আমার? এর মানে পঞ্চম 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাবধান, এই কথা খেয়াল করুন। ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আমরা তোমার গোলাম, আমরা তোমার ইবাদত করি। বান্দা বলেন না, নামাজের মধ্যে বলেন না? আমি একটু আগে বলছি 32 রাকাত কমপক্ষে হলো দৈনন্দিন 32 রাকাত নামাজ পড়তে হয়, নফল নামাজ নাও পড়লেও, তাহাজ্জুদের নামাজ নাও পড়লেও 32 রাকাত নামাজে 32 বার এই সূরাটা পড়তে হয়। তাহলে 32 বার এই সূরা পড়া হয়, তাহলে 32 বার এই আয়াতটা পড়া হয়। ঠিক না বেটি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার গোলাম, আমি গোলাম হয়ে তুমি মনিবের একমাত্র ইবাদত করি। আর ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই, কারো কাছে সাহায্য চাই না। সাহায্য কার কাছে চাই? সকলে বলেন, কার কাছে চাই? অন্য কারো কাছে? যদি অন্য কারো কাছে সাহায্য চান, এই সাহায্য দিয়ে আপনার বিন্দু পরিমাণ উপকার হবে না। সাহায্য দেওয়ার মালিক কে? চিৎকার করে বলেন মুসলমান, সাহায্য দেওয়ার মালিক কে? এই সাহায্য আমরা চাইতেছি আল্লাহর কাছে। আল্লাহ সাহায্য চাওয়ার জন্য সিস্টেম করে দিয়েছেন। আল্লাহকে, বান্দারে তোমার তো সীমিত জ্ঞান, তোমার এই জ্ঞান দিয়ে আমি আল্লাহর কাছে কেমনে দরখাস্ত করবে? অতএব তোমার নিয়ম কানুন হবে না, আমার নিয়ম কানুন অনুযায়ী আমার কাছে দরখাস্ত করতে হবে, আমার কাছে চাইতে হবে। আজকে যারা অফিসে কাজ করেন, এই আমাদের এখানে একজন আলেম আছে, আলেমে দ্বীন, উনি জানেন ভালো করে, উনি যেহেতু শিক্ষকতা করেন, আর যারা শিক্ষকতা করেন বা অফিসে কাজ করেন তারা ভালো করে বুঝবেন।
অফিসের পক্ষ থেকে একটা দরখাস্ত সিস্টেম লেখা আছে, এইভাবে এইভাবে লিখতে হবে, তার এই দরখাস্ত অফিসের মধ্যে গ্রান্টেড হবে, কবুল হবে, ঠিক না বেটি? নচেত এই দরখাস্ত আগে লাল কালি দিয়ে ক্রসচিহ্ন দিয়ে করবে, এই দরখাস্ত কবুল হবে না। আমার আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার মন গড়া চাবে তা হবে না, তুমি ভাষা জানো না, তুমি নিয়ম কানুন জানো না, আমি আল্লাহর কাছে কিভাবে চাইবে, এই জন্য আমি তোমাকে সূরা ফাতিহা দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? সকলে বলেন কি দিয়ে দিল? আল্লাহ কি দিয়ে দিছে? সূরা ফাতিহা। এই যে আল্লাহ পাক বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি তোমার গোলাম, আমি গোলামের সন্তান গোলাম, আমার বাবা গোলাম, আমার মা গোলাম, আমার দাদা দাদি গোলাম, সবাই আমি 14 গোষ্ঠী গোলামের সন্তান গোলাম হয়ে তোমার ইবাদত করলাম। আমি গোলামের সন্তান গোলাম হয়ে, ভিখারির সন্তান ভিখারি হয়ে তুমি আল্লাহর কাছে আমি গুনাহগার সাহায্য চাইলাম। সাহায্য কার কাছে চাই? বলেন না, কার কাছে? কোনো মানুষের কাছে আপনারা চাইছেন? যদি কোনো মানুষের কাছে চাই, হ্যাঁ, তবে মানুষের কাছে সাহায্য চাই। নামাজে পড়লাম, নামাজ শেষ হয়ে গেল, মেম্বার সাহেব আমাকে যদি 2টা কাঠ না দেন, বাচ্চা বলে কি খাবো? ভাইরা আফসোস লাগে, এমন লোভী মানুষ আছে এই বাংলার জমিনে। 2টা গরুর হাল তার জমিতে বহন করে তারপর সে রিলিফ খাইতে যায়, গরিবের হক খাইতে যায়, ঠিক না বেটি? বলেন না কেন? এখানে আছে কিনা জানি না, মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আছেন কিনা জানি না। 4টা গরু দিয়ে 2টা হাল হয় না? 2টা হাল দিয়ে জমি চাষাবাদ করে অনেক সম্পদ, তারপরেও ব্যাগটা নিয়ে যায় ইউনিয়ন পরিষদে, মেম্বার সাহেব কাঠের চালটা দিলেন না। কি কয়, ঠিক না বেটি? কি আছে না নাই? এই কাঠের টাকা, এই কাঠের চালের হকদার ওই ব্যক্তি, যে ব্যক্তি খাইতে পারে না, যে ব্যক্তি এমন অভাবী যা রোজগার তা দিয়ে চলে না, ওই ব্যক্তির জন্য আপনার লজ্জা লাগে না? আপনার বাপ দাদার পৈতৃক সম্পদ আছে, ব্যবসা আছে, আপনার ছেলে সন্তান চাকরি করে, তারপরে আপনি নির্লজ্জার মতো ইউনিয়ন পরিষদের ব্যাগ নিয়ে গেছে। একটু লজ্জা থাকার দরকার মুসলমান, ঠিক না বেটি? ভাইরা আমার, সাহায্য চাইতে হবে কার কাছে? ভাইরা আমার, ভারতের প্রেসিডেন্ট সম্রাট শাহজাহানের কাছে একজন ভিখারি গেছে। ভিখারি তো ভিক্ষুক, সারাদিন ভিক্ষা করে। আর মানুষ কয়, তুমি এত ভিক্ষা করো কিন্তু কোনোদিন তো বড়লোক হইতে পারো না। কয়, না হমু কেমনে? ভিক্ষা চাইতে গেলে আমাকে 2 টাকা দেয়, কম দেয়। আমার সংসারের মধ্যে চাউল লাগে 2 কেজি, তরি আছে, ডাল চাল আছে, সব কিছু নিয়ে আমার সংসারের মধ্যে লাগে 100 টাকা, কিন্তু আমি পাই 50 টাকা। তাই যদি আমার সংসার চলে না, সুতরাং আমি ভিক্ষা না করে কি করব? ভাইরা আমার এই কথা বলে না নাই? এই কথা বলার পরে কয়েকজন পরামর্শ দিয়েছে, আপনি যান ভারতের রাজা, ভারতের প্রেসিডেন্ট সম্রাট জাহাঙ্গীরের কাছে যান, তিনি বড় দাতা, বড় দয়ালু, যদি তিনি এমন কিছু দেয় আপনার ভাগ্য খুলে যাবে। তিনি চলে গেছেন। যাওয়ার পরে তিনি মসজিদের বাইরে থেকে দাঁড়িয়ে আছেন, বাদশার কাছে কিছু চাবেন। এমন সময় বাদশা 2 হাত তুলে আল্লাহর দরবারে কাঁদছেন, ও আল্লাহ, এই কথা বলছেন আর চোখের পানি ফেলে দিয়েছেন। আর ওই ভিক্ষুক বলছেন, আহারে, আমি তো কোনোদিন কারো কাছে হাত তুলি নেই এইভাবে, আমি তো কোনোদিন চোখের পানি ফেলাই নাই। আমি কি ভিক্ষুক, কিন্তু এমন ভিক্ষুক নিজের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। ও আল্লাহ, আজকে আমার ভাগ্য খুলে গেল, চোখ খুলে গেল। আজকে আমি ওয়াদা করলাম আর কোনোদিন ভিক্ষা করব না। সম্রাট জাহাঙ্গীর নামাজ শেষ করে যায়, নামাজ কাঁদে নিয়ে বাইরে হচ্ছেন, দেখতেছেন ভিক্ষুক কাঁধে ঝুলি নিয়ে যাচ্ছেন। তিনি মধ্যে যায়, তুমি যাও কেন? শোনো, কারণ আমি তো মনে হয় তুমি একজন ভিক্ষুক, তুমি কি চাইতে আসছিলা? তখন বলে, হ্যাঁ জাহাপনা, আমি চাইতে আসছিলাম। সত্যি চাইতে আসার পরে আমার চক্ষু 2টা খুলে গেছে। বলে, আল্লাহু আকবার। কেমনে খুলে গেল? জিজ্ঞেস করলেন যে আমি কোনোদিন চোখের পানি ফেলাই নাই চাইতে গিয়ে, কিন্তু আমি যার কাছে যাইতে আসছি তিনি এমন ভাবে চাইছেন, চোখের পানি ফেলে দিয়েছেন। আমি দেখলাম সম্রাট জাহাঙ্গীর তার চোখের পানি মুছতে মুছতে মসজিদ থেকে বাইর হচ্ছে। আমি ওয়াদা করলাম আর কোনোদিন কারো কাছে সাহায্য চাবো না। সম্রাট জাহাঙ্গীর যার কাছে চেয়ে কাঁদছেন, আমি আজকের থেকে ওয়াদা দিলাম ওই আল্লাহর কাছে আমিও কাঁদবো, আর মানুষের কাছে চাবো না। ভাই ঠিক আছে নাকি?
কথা বানিয়ে বলছি? এখানে ঐতিহাসিক আছে, আলেম ওলামা আছে। আলেম ওলামার সাথে কথা বলতে গেলে অনেক হিসাব নিকাশ করে বলতে হয়, আবার ভালো লাগে। যদি কথা সত্য হয় মন ভরে যায় কথা বলতে, ঠিক না বেঠিক? সত্য কথা বললে মন ভরে যায় না? ওস্তাদের সামনে যেই ছাত্রটা ভালো কথা বলে খুশি হয়। আমার ওস্তাদের সাথে আমি মরহুম আব্দুল কুদ্দুস রাহিমাহুল্লাহ তাআলা, আমার ওস্তাদ, যখন তাফসিরে জালালাইন মরহুম আব্দুল জলিল হুজুর পড়াইতেন, আমি মাঝে মাঝে ওনার বিরক্ত করতাম, দাদা আপনি আসেন আমার একটু ক্লাসটা আমাকে বুঝিয়ে দেন। আমার দাদা নাতির সম্পর্ক। তিনি বল তুমি আমার জ্বালাও কেন? আমি বলেছি দাদা আমি জয়নাল আব্দিন যদি আপনাকে না জ্বালাই আপনার 5 পয়সার দাম নাই। তাফসিরে জালালাইন সূরা ইয়াসিন আমাকে সেই সময় তাফসির পড়েছেন, এখন আমার মনে আছে। এই ওস্তাদ চলে গেছে, আমার ডান হাত ভেঙে গেছে, বাম হাত ভেঙে গেছে, আর আমি সহজে মাসলা মাসাইল একটা তাফসির আটকে যাই, জিজ্ঞেস করি আর পারি না, লোক নাই, কার কাছে জিজ্ঞেস করব? ভাইরা আমার তার জন্য আজকে আমার চোখের পানি আসে। এই ওস্তাদ অনেক সময় আজকে আমি লেখাপড়া যতটুকু আগেছি এটা ওনার অবদান। উনি বাংলাদেশ জামাত ইসলামের একজন রোকন ছিলেন, উলিপুর উপজেলার দায়িত্বশীল ছিলেন, জেলার দায়িত্বশীল ছিলেন, কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন। যারা এখানে আছেন তারা বলতে পারবেন, অনেকেই বলতে পারবেন, আবার অনেকে বলতে পারবেন না। সেই জন্য যখন নামাজে যাই, যখন দোয়া করি, তখন আমার ওস্তাদের আমি ভুলতে পারি না, ওস্তাদের জন্য আমি দোয়া করি। তবে দুর্ভাগ্যের বিষয় তিনি যেদিন মারা যান, মাওলানা আব্দুল সবুর সাহেবের সুযোগ্য সন্তান মাওলানা শফিকুল ইসলাম সর্বপ্রথম ফোনটা আমার কাছে দিয়েছিলেন, কিন্তু আমি সেই বছর আসতে পারি নাই। ওই ইন্তেকালের 16 দিন পর আমার মাদ্রাসাটা মাহফিল ছিল, আমি আসতে পারি নাই। কিন্তু আমার হৃদয়টা তার জন্য এখনো কাঁদবে যতদিন বেঁচে আছি, কারণ ইনি আমার পথ প্রদর্শক। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন কিভাবে সাহায্য চাইতে হয়। ভাইরা আমরা সাহায্য চাইতে পারি না আল্লাহ তাআলার কাছে। চাইলে মাওলা দেয়, বান্দা বুঝে না। বলেন, চাইলে বান্দা দেয়, চাইলে আল্লাহ দেয়, বান্দা বুঝে না। কোরআন হাদিসে জ্ঞান না থাকার কারণে বান্দা কিছু বোঝে না, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এরপরে আজকে চায় মানুষ যায় কোথায়? মাজারে গিয়ে। হুজুর বলেন মাজারে বাবার সাধ্য নাই আপনার চাহিদা পূরণ করবে। মাজারে যিনি, তিনি তো অসহায়। তিনি কি? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কি আছে তার কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না। আমি আল্লাহ যাকে অনুমতি দেব তিনি একমাত্র, সে একমাত্র আমার কাছে সুপারিশ করতে পারবে। আর কেউ ওই হাসরের ময়দানে সুপারিশ করার কারোর যোগ্যতা থাকবে না। সুপারিশ করবে কে? আপনার আমার নবী। যেই নবীজির সুন্নত আপনি আমি পালন করি, যেই নবীজি নামাজটা কিভাবে পড়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখো, ঠিক না বেটি? মুসলমান নামাজ পড়ে দোয়া কবুল হয় না, কারণ নামাজ যেভাবে পড়ার দরকার ওইভাবে মুসলমান নামাজ পড়ে না, যার কারণে নামাজের জায়গায় থাকে, নামাজ মাথার উপরে ওঠে না, ঠিক না বেটি? সূরাতুল মাউনে আল্লাহ পাক বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজের জন্য দুর্ভোগ। বলেন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি নামাজ পড়লো, নামাজকে আদায় করলো না, নামাজের হককে আদায় করলো না, নামাজ যেভাবে পড়ার দরকার সেভাবে পড়লো না, নামাজটাকে হেলে খুলে হেলে দিলে নামাজটা নষ্ট করে দিল, ওই সমস্ত নামাজীদের জন্য আফসোস। আছে না? আমার কিছু মুসল্লি আছে, কমটা সোজা হয় না, অথচ আলিমের মতো দাঁড়ানো ওয়াজিব। নামাজের মধ্যে কয়টা ওয়াজিব আছে? আলহামদুলিল্লাহ। দেখেন কয়টা ওয়াজিব? সকলে বলেন কয়টা? 14টা ওয়াজিব। একটা ওয়াজিব যদি ছুটে যায় বা দুইটা ছুটে যায়, সুসিদ্ধা অবশ্যই দিতে হবে। আর যদি সুসিদ্ধা না দিয়ে নামাজ শেষ করে, নামাজ ফাসেদ হয়ে যাবে, ঠিক না বেটি? নামাজ হবে না। নামাজ আপনার হয়নি, আমরা দোয়া কবুল কেমনে হবে? যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা,
তিনি মসজিদের মধ্যে বসে বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধ মানুষ, প্রায় 70 বছর, 60-70 বছর বয়স হয়ে যাবে, নামাজ পড়লেন কি পড়লেন নিজেও জানে না। রুকু নাই, রুকু ঠিক মতন নাই, সেজদা ঠিক মতন নাই, ঠিক মতন দাঁড়াইতে পারে নাই। তাসবিহ কি পড়তেছে, সুবহানা রাব্বিয়াল আযীম, কি পড়বে তাও জানে না, এর অর্থ কি তাও জানে না। এইভাবে নামাজ শেষ করলো। এই আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, ও আল্লাহর বান্দা শোনো, তোমার বয়স কি? বলে আমার বয়স তো কম, কেটে বলছে যা বয়স। আমি বললাম হযরত হুযায়ফা, তিনি বললেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহর নবী যেভাবে আমাদেরকে নামাজ শিখাইছেন, তালিম তারবিয়ত দিয়েছেন, ওইভাবে আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহর নবী যেভাবে নামাজ শিখিয়েছেন ওইভাবে তোমার নামাজ হয় নাই। এই কথা বললে করে ইমামের বাপরে বাপ, আমরা ভাত দেই 3 বেলা, খাওয়াই, মাসিক সম্মানী দেই, দোয়া কালামে হাদিয়ে দেই, এ নিয়ে এই কথা হলো ইমামতির সমস্যা আছে না নাই? এখানে মনে হয় কম, কিন্তু যেখানে টাকা বেশি দেয় সেখানে সমস্যা বেশি। আমরা যেখানে থাকি যেরকম হাতিয়ে দেয় ওইরকম সমস্যাও বেশি। তবে হক কথা বলতে গেলে তার সাহায্য করবে কে? মানুষ দেখানি কথা বলা যাবে না। মানুষকে খুশি করার জন্য যদি কথা বলেন, আপনার এই কথা শুধুমাত্র আপনার জবান থেকে বাইরে হবে, কিন্তু আপনার জবানের উপরে 1 বিঘত উপরে আর উঠবে না, ঠিক না? কত লোক শুনছেন কয় নামাজ থেকে ঘুম থেকে উঠে যায় নামাজ খোঁজে, শোনেন নাই? নাম বলবো? নাম বলার দরকার নাই। কয় নামাজ তো যায় নামাজে রাত্রে উঠিয়ে আগে যায় নামাজ খোঁজে, কোথায় যায় নামাজ আছে? আর এক নেতা বলছে নারায়ণগঞ্জে, 70,000 কোরআন শরীফ খতম করছি। 70 কোটি বার যদি কোরআন খতম করো, তোমার দ্বারা আল্লাহর একটু উপকার হবে না। কারণ কোরআন শুধু চুমুক হওয়ার জন্য আসে নাই, কোরআন আছে পড়ার জন্য, বোঝার জন্য, মানার জন্য, সংসদে বাস্তবায়ন করার জন্য, ঠিক না বেঠি? তাই বলেন আমার সঙ্গে একটু, আল কোরআনের আলো, জোরে জোরে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে কোরআন শুধু ঘরে রাখার জন্য আসে নাই, তাকে সুন্দর করে যত্ন করে রাখছে। অথচ টিভিটা নতুন কাপড় দিয়ে রাখছে সুন্দর, যা বন্ধুরা আসবে টিভিটা যদি একটু ময়লা কাপড় দেখে কই নোংরা। আল্লাহর কোরআনের গিলাফটার মধ্যে ধুলা ভরপুর, একটু ধোয়ও না, পরিষ্কার করে না, হাত দিয়ে চুমু দেয় না, আছে না নাই? তাহলে কোরআনের মর্যাদা বেশি না ওই ভারতের কি নাম একটু আগে বলেন যে স্টার জলসা, যেটাতে দেখেন বড় একটা 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 24 ইঞ্চি, ওইটার দাম বেশি। নাউজুবিল্লাহ। যদি এটা তুলনা করেন তাহলে ঈমানের অবশ্যই ঘাটতি হবে। সুতরাং ভাইরা আমার, আমাদের যাইতে হবে কোরআনের ধারে কাছে। কোরআন যাহা বলছে তাহা আমাদের জীবনে বাস্তবায়ন অবশ্যই অবশ্যই করতে হবে, নচেত আপনার আমার রক্ষা নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না, ঠিক না বেটি? ভাইরা আমার, কথা বলেন না কেন? জিমে গেছেন? একটু জিকির করেন, লা ইলাহা, লড়াছড়ি বসেন একটু, লা ইলাহা। কারণ গভীর রাত তো, ঘুম ধরবে, আমি জানি ঘুম আসবে, একটু লড়াছড়ি করে বসেন, একটু লড়াছড়ি করে বসেন। লা ইলাহা, কই ভাই জেগের কার? তে জেগের আসে না কেন আপনাদের মুখ দিয়া? লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ৫ম নম্বর আয়াতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে বান্দা বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমি তো মূর্খ, আমি তো জানি না সহজ পথ কোনটা, আমাকে সহজ পথ দিয়ে দাও জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোন পথ? সবাই বলেন কোন পথ? সহজ পথ কিসে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। এক কথায় সহজ পথ এইটা। আরো বুঝাই দেবো? হাদিস শরীফ, কোরআন শরীফ, এই দুটো সহজ পথ। এই সহজ পথ কোনটা? নবীজির পথ। এই সহজ পথ কোনটা? ইসলামের পথ। এই সহজ পথ কোনটা? মাদ্রাসা মসজিদ গেলে যাদের ঈমান সুন্দরভাবে তৈরি হয়, নতুন তৈরি হয়, সেই পথটা হলো সহজ পথ, ঠিক না বেটি?
তাই এই সহজ পথে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমি তো জানি না কোনটা সহজ পথ, আমাকে সহজ পথ দেখাও। এই বান্দা এইটা চাইলো কার কাছে? সবাই বলেন কার কাছে? ভাইরা আমার, এরপরে বলল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি রহমত করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তাদের পথটা। তার পুরস্কৃত কারা? নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এরপরে একটু পরে আসি আরো, এই বাংলার জমিনে ভারতীয় উপমহাদেশের মধ্যে বিখ্যাত উলামায়ে কেরাম যারা, ঠিক না বেটি? শাহজালাল সিলেটের মধ্যে শুয়েছেন, শাহপরান, শাহ মাখদুম, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, সারচিনার পীর সাহেব মরহুম আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই, চন্মনার পীর সাহেব মরহুম ফজলুল করিম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, ইসহাক রহমতুল্লাহ আলাই, জনপুরি পীর সাহেব হুজুর, ফুরপুরা পীর সাহেব হুজুর, কাহা সিদ্দিকী সহ অসংখ্য উলামায়ে কেরাম, সেই সঙ্গে যারা বাংলাদেশের কোরআনকে সংবিধানে কায়েম করার জন্য যারা জান দিয়েছে, মাল দিয়েছে, রক্ত দিয়েছে, ফাঁসি দিয়েছে, তারা যে পথে গেছে ওই পথটা মুস্তাকিমের পথ, ঠিক না বেটি? ওই পথটা নিয়ামতপ্রাপ্ত পথ। নিয়ামতপ্রাপ্ত তারাই যারা হাসি মুখে ফাঁসির মঞ্চে গেছে। ও মা, আমাদের রংপুরের কৃতিত্ব সন্তান আবু সাইদ নাকি, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, বাংলাদেশকে পরিচয় করে দিয়েছে বিশ্বের মধ্যে। তার জন্য আপনি আমি যদি দোয়াও না করি, সারা বিশ্বের মধ্যে আবু সাইদের জন্য দোয়া হয়। এই আবু সাইদের মা ভাগ্যবতী একজন মা। ও মা, আপনি শুনুন, এই আবু সাইদের মা আপনার মতন একজন মহিলা, আবু সাইদের বাবা আপনার আমার মতন পুরুষ, ঠিক না বেটি? ভাগ্যবান তারা, কারণ এমন সন্তান জন্ম দিয়েছে, কবির ভাষায় এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক না বেটি? আবু সাইদের মরণে তাম পৃথিবী কাঁদছে, ঠিক না বেটি? আবু সাইদকে এখন সারা বিশ্ব জানবে, শুধু বাংলাদেশ না। কি বলছে? হাত পেতে দিয়েছে। এইরকম সন্তান যদি আপনার আমার থাকতো, তাহলে একটা কথা আপনাদের বুঝিয়ে দেয় সহজ ভাষায়। বিগত কয়েক বছর আগে পুলিশের ডিআইজি, তার কাছে ইনফরমেশন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাকি ট্রেনিং দেয়, জঙ্গি ফোর্স পাঠাইছে। পাড়ে যায়, দেখে না তো, দারোয়ানকে জিজ্ঞেস করছে এখানে কি হয়, আমি জানি না। দারোয়ান কি জানবে? দারোয়ান তো তার কাজ হলো গেট পাহারা দেওয়া, কি আসলে না আসলে এটা দেখা, ভিতরে কি সে দারোয়ানের কাম নাই, ঠিক না বেটি? কি হুজুর? এই দারোয়ান সাহেব বলল স্যার আমি জানি না। ভিতরে ঢুকছে, ডাকার পরে কেউ কাঁদে, কয় হ্যাঁ এবার কাম সারছে, এখন পারমিশন পাওয়া যাবে। পারমিশনের আশায়, পারমিশনের লোভে তারা ফোর্স আর খোঁজ দিল। স্যার জিম্মি ধরা পড়ছে আমাদের হাতে, এখন ফোর্স পাঠিয়ে দেন, কারণ এখানে তো পদোন্নতির ব্যাপার আছে। যদি আপনি বিচক্ষণ লোক না পাঠিয়ে দেন, আমি যে অপারেশন করব, অপারেশন করে বিজয় লাভ করে আমার পদোন্নতির দরকার আছে, এইখানে যদি আপনি না থাকেন আমার পদোন্নতি ঠিক মতন হবে না। এই আশায় ফৌজি টাকালো। আবার আসার পরে দেখে লাইট জ্বলাইলো, লাইট জ্বলে দেখে কারো হাতে কোরআন, বলেন আল্লাহু আকবার, কারো হাতে কোরআন, কারো হাতে তাসবিহ, কারো হাতে জায়নামাজ, কারো হাতে ইসলামী সাহিত্য। এরা কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যারা বড় বড় ডিগ্রি নিয়ে বাহির হবে, আল্লাহকে চেনে না, তাদের হাতে কোরআন। শোনালে বলবেন না? এরপরে তিনি গেছেন, যার বলে ওই যারা বারবার ফোন দেয়, তারা বলে যাকে পাঠাইছেন সে তো ওই দলের লোক। উনি, আমি যেহেতু নারায়ণগঞ্জে থাকি, ঢাকায় থাকি, ইমামতি করি, এই জন্য অনেক জায়গায় যাওয়ার মতো সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এটাকে আপনারা গর্বিত না? আপনার কি গর্বিত কিনা? বড় বড় জায়গায় আমার মতো গুনাহগার যাওয়ার সুযোগ পায়।